আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আগামীকাল আমাদের দেশে ঈদ উল আজহা উদযাপন হবে। তো এই ঈদ উল আজহা এটি একটি ইবাদত। এটি নিছক শুধু উৎসব নয়, অন্যান্য উৎসবের মতো এটা একটা শুধু উৎসব নয়, এটি একটি ইবাদত। আর যে কোনো ইবাদত তার জন্য কিভাবে আমরা উদযাপন করব, ইবাদত কিভাবে করব, তার নির্দিষ্ট একটা নীতিমালা, সুন্নত তরিকা, আল্লাহর বিধান থাকে। তো আমি আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে আগামীকাল ঈদ উল আজহা আমরা এটা কিভাবে সুন্নত তরিকায় পালন করব, ঈদ উৎসব কিভাবে আমাদের জন্য আশীর্বাদ হবে, ঈদ উৎসব কিভাবে আমাদের জন্য অভিশাপ হবে না, আমি একেবারে সংক্ষেপে তার অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় হাজিরিন, ঈদ উল আজহা যখনই আসে সর্বপ্রথম যেই কাজ আমাদের মাঝে থাকে সেটা হলো 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিককে বলা। যা আজ রবিবার 9 জিলহজ ফজর থেকে শুরু হয়ে গেছে, আগামী 13 জিলহজ বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের তকবীর বলতে হবে। মনে রাখবেন, তকবীর পুরুষ জোরে বলবে আর মহিলারা বাড়িতে আস্তে আস্তে বলবে। প্রিয় ভাইয়েরা, তকবীর বলার সময় আপনাদের অবশ্যই এই চিন্তা থাকতে হবে, এই তকবীর কোত্থেকে আসে, এই তাকবীরে তাশরিক এর মর্ম কী, এর প্রেক্ষাপটটা কী, তার ইতিহাসটা কী। এটা যদি একটু আপনার চিন্তাধারার মধ্যে নিয়ে আসেন তাহলে তাকবীরের অবস্থাটাই ভিন্ন হয়ে যাবে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা ইসমাইলকে জবেহ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম কিভাবে আসমান থেকে দুম্বা নিয়ে এসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তিনজনের কথোপকথনের মাধ্যমেই যে তাকবীরে তাশরিক আমাদের মধ্যে আসে সেই ইতিহাসটাকে আমাদের মনের মধ্যে রাখতে হবে, তাহলে তাকবীর বলাটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এরপর ঈদের চাঁদ দেখার প্রশ্ন এখন নেই, আমরা চাঁদ আগে দেখে ফেলেছি। শুরুতে হলো ঈদের রাত্র আমরা কিভাবে কাটাবো। মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি 5 রাত্র জেগে আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষের অন্তর মারা যাবে তখন তার অন্তর সজাগ থাকবে। সেই 5 রাত্রির মধ্যে 2 রাত্রি হলো 2 ঈদের রাত্রি। এই যে আজই আজকের দিনের পরে যে রাত্রি আসতেছে, এই রাত্রিটা আমাদের জন্য হলো ঈদের রাত্রি। এই জন্য মোহতারাম হাজিরিন, ঈদের রাত্রিতে আমরা এবাদতে কাটানোর চেষ্টা করব, বলেও কখনো কোনো গুনার কাজে লিপ্ত হব না। এবাদত করতে না পারি কমস কম নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখবো। ফজরের সময় মতো উঠবো, উঠে নামাজ আদায় করব জামাতের সাথে। নামাজের পরে আপনার কোরআনে কারীমের তেলাওয়াত, সকাল বিকাল তাসবিহাতকে আদায় করব। এরপর নিয়ম হল উত্তম প্রেমে গোসল করা, গোসলের সময় ভালো করে মিসওয়াক করে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করা। গোসলের পরে নিজের কাছে যেই কাপড়গুলো আছে ওই কাপড়গুলো থেকে সবচেয়ে উত্তম কাপড়, ভালো কাপড় যা আছে ওই কাপড়কে পরিধান করা। মনে রাখবেন, ঈদের দিনের সাথে নতুন কাপড় পরিধান করা সুন্নত, পরতে হবে এমন কথা কোথাও উল্লেখ নেই। এরপরে খুশবু ব্যবহার করা, এরপরে ঈদের নামাজে যাবেন। ঈদের নামাজে যাওয়ার আগে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশপাশে যারা আছেন তাদের খোঁজখবর নেওয়া, যে ঈদ উৎসবে কেউ শরিক হতে পারতেছে এমন আছে, কেউ শরিক হতে পারছে না এমন কেউ আছে কিনা, এই খোঁজখবরটা নিয়ে যাওয়া। এরপর যখন আপনি ঈদগাহ মাঠে যাবেন, ডান দিক দিয়ে রাস্তা, ডান দিক দিয়ে যাবেন। মনে রাখবেন, ঈদ উল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়াটা সুন্নত। এরপরে ঈদের মাঠ থেকে এসে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম আহার করা, এটা একটা সুন্নত, একটা রোজার সওয়াব হয়ে যায়। কারণ কোরবানির গোশতটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াতি খানা, অতএব আপনি রোজা রেখে যেন আল্লাহ তাআলা দাওয়াতটাকে আপনি সুস্বাগতম জানাচ্ছেন এবং তিনি সর্বপ্রথম খানাটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি খানা থেকে শুরু করছেন, এটা একটা যেন আল্লাহ তাআলার দাওয়াতটাকে আপনি সম্মান করলেন, সাথে সাথে একটা রোজার সওয়াবও পেয়ে যাবেন। প্রিয় হাজিরিন, ঈদের মাঠে যাওয়ার সময় রাস্তার ডান দিক দিয়ে যাওয়া, তকবীর বলতে বলতে যাওয়া, ঝুরে ঝুরে তকবীর বলা, আসার সময় রাস্তা পরিবর্তন করে আসা এবং ঝুরে ঝুরে তকবীর বলতে বলতে আসা। মাঠে যাওয়ার পরে আপনার ইমাম সাহেব যখন দিনে আলোচনা করবেন মনোযোগ দিয়ে সে আলোচনা শোনা, নামাজ পড়া, নামাজের পরে আরবি খুতবা হয়, খুতবাটা মনোযোগ দিয়ে শোনা। মনে রাখবেন, অনেক জায়গার মধ্যে দেখা যায় এমনটা, যখন ইমাম সাহেব আরবি খুতবা পাঠ করেন, মাঠের কালেকশন করা হয়,
খবরদার মনে রাখবেন এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। খুতবা শোনাটা ওয়াজিব, খুতবা শুনবেন। মাঠের কালেকশন অন্যান্য কোনো কথা থাকলে মাঠের মধ্যে এটা ইমাম সাহেব খুতবা শেষ করার পরে সময় দিবেন, ওই সময়টা আলোচনা হবে। এরপরে খুতবা শুনবেন, দোয়া করবেন, অন্য আরেকটা মাঠ দিয়ে রাস্তা দিয়ে আবার ঘরে ফিরবেন। আসার সময় তাকবীর বলতে বলতে আসবেন। দোস্ত মনে রাখবেন যে তাকবীরে তাশরিকের ধ্বনিটা শুধু খালি রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে নয়, শুধু নামাজের পরে নয়, এ আইয়ামে তাশরিকের দিনগুলোতে রাস্তাঘাটে, হাটে বাজারে, মাঠে ঘাটে, সর্বস্তরে, পরিবারের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সাক্ষাৎ হলেই, দেখা হলেই, ফুটে কথা বলা মাত্রই এই তাকবীরের ধ্বনিটাকে উচ্চ করা, সব জায়গায় এই তাকবীরটাকে ছড়িয়ে দেওয়া, সবার মাধ্যমেই যেন এই তাকবীরের ধ্বনি উঠতে থাকে ফিকির করা। দোস্ত এভাবে আমাদের ঈদ উদযাপন করতে হবে। মনে রাখবেন ঈদের উৎসবকে উপলক্ষে কোনো বেহায়াপনা, অশ্লীলতা, কোনো গুনার কাজ করা যাবে না। কারণ ইসলাম এটা ইসলামের শিআর, ঈদুল আজহা ইসলামের শিআর। আপনি যদি আজকে ঈদুল আজহা উপলক্ষে উৎসবের নামে কোনো বেহায়াপনা, অশ্লীলতা, গুনার মাঝে লিপ্ত হন, মনে রাখবেন ইসলামের শিআরকে আপনি অপমান করলেন। এই জন্য এই সকল প্রকার অনিসলামিক কার্যকলাপ, অপসংস্কৃতি, ব্যাপারদিকে হতে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করতে হবে। আমাদের সমাজে অনেককে দেখা যায় যখন ঈদুল আজহা আসে তখন এই পশু কুরবানি দিচ্ছে কেন এটা নিয়ে কথা বলে। মনে রাখবেন পশু দিয়েছেন আল্লাহ, আল্লাহর বিধান এটা পালন করা হচ্ছে। যখন আমাদের সমাজে পূজার সময় আসে তখন অনেককে এই কথা বলতে শোনা যায়, সার্বজনীন উৎসব আসেন, ধর্ম যার যার উৎসব সবার, আমরা এখানে শরিক হই। মনে রাখবেন এটা একটা কুফরি মতবাদ। কথা হলো এই যে ধর্ম সবার, উৎসব যার যার, ধর্ম সকলে পালন করতে হবে। উৎসব যার খুশি সে পালন করবে, যার মন চাই পালন উৎসবে আসবে না, এটা তার ব্যাপার, কিন্তু ধর্ম সবার পালন করতে হবে। পূজা যখন আসে তখন অনেকে এই কথা বলে সার্বজনীন উৎসব, দলমত নির্বিশেষে সকল ধর্মের লোকেরা পূজার উৎসবে শরিক হয়। কই আজকে যখন ঈদুল আজহা আসে তখন তো কেউ এই কথা বলে না। আসেন সমাজে সর্বস্তরের লোক, যে কোনো ধর্মাবলম্বী হোক কেন, সে আমরা এক দেশে একসাথে বসবাস করতেছি, আসেন আপনারা ঈদুল আজহা উৎসবে শরিক হন, আপনারা আমাদের সাথে গরুর গোশত খান। কই তখন তো কাউকে এমনটা দেখা যায় না। কাজেই আপনি কখনোই ওই পূজার মধ্যে, অন্যান্য অনিসলামিক অনুষ্ঠানের মধ্যে যেই ধরনের অপসংস্কৃতি উৎসবের নামে করা হয়, খবরদার মনে রাখবেন ঈদ উৎসব উপলক্ষের মধ্যে এরকম কোনো অপসংস্কৃতি উৎসব করবেন না। যদি করেন তাহলে ইসলামের শিআরের অপমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে ঈদ উৎসব পালন করার তৌফিক দান করুন এবং ঈদের সকল সুন্নতকে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।